আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখো একটা নাস্তার আইটেম করব। তো তার জন্য এখানে দেখো সুজি ঘিয়ের সঙ্গে ভেজে নিচ্ছি। ঘি দিয়ে সুজিটা ভেজে সুজি রান্না করব দুধ দিয়ে, এবং কিছু রুটি বানাবো। তো দেখো ঘিটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আর একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিলাম। সুজি রান্না করার ক্ষেত্রে ঘি বা তেল দিয়ে ভেজে নিলে সেই সুজিটা খেতে খুবই ভালো লাগে। আমার ছেলে মেয়েরা এভাবে সুজি রান্না করা খুব পছন্দ করে। আমি যদিও ঘি খাই না, কিন্তু আমার বাচ্চাদের জন্য আমি আজকে নাস্তার আইটেমটা করছি। তো দেখো এই ঘি দিয়ে সুজিটা খুব ভালো করে ভেজে দেখাচ্ছি। তো দেখো সুজিটা ভাজার জন্য, ঘি দিয়ে ভাজার জন্য সুজিটা খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। খুবই সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। দেখো লাল লাল হয়ে গেছে, সুজিটা আমার ভাজা হয়ে গেছে। সুজিটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, না হলে কাঁচা গন্ধ থাকবে। তো দেখো আমি এদিকে সুজিটা ঘি দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম। তো চিনি জাতীয় খাবারে একটু লবণ না দিলে কিন্তু খাবারটা খেতে ভালো লাগে না। তো দেখো তার জন্য আমি একটু লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। তো বন্ধুরা দেখো এখানে আমি গরুর লিকুইড দুধ জাল করে রেখেছিলাম। তো এই দুধটা দিয়েই সুজিটা রান্না করে নেব। তো এইদিকে দেখো আমি একটু বেশি পরিমাণেই দুধ দিয়ে দিলাম, যেহেতু দুধটা দিয়েই সুজি রান্না করব। তো দুধ কিন্তু একটু কুসুম অবস্থাতেই দিতে হবে, তাহলে আর দলা পেকে যাবে না। দেখো আমার এখানে কিন্তু দলা পেকে যায়নি। দেখো এখন আমি একে একে সব উপাদান দিয়ে গরম মশলা, ডাল, ফল, লবঙ্গ এবং তেজপাতা ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। এসব উপাদানের মধ্যে কিন্তু নোংরা থাকে, এগুলা দিয়ে পরিষ্কার করে খাবারে ব্যবহার করাই ভালো। তো এইদিকে দেখো চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। চিনি যে যেভাবে খেতে অভ্যস্ত সে সেইভাবে দিয়ে নেবে। চিনি দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিব। বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর এইদিকে দেখো কিশমিশ ধুয়ে পরিষ্কার করে সুজিটার মধ্যে দিয়ে দিলাম। তো সুজিটা আমি এখন ভালো করে নাড়াচাড়া করে রান্না করে তোমাদের দেখাবো।